হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটি সালোয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে। তো সালোয়ার কাটিংয়ের পাশাপাশি আজকে আমি বলবো কিভাবে অল্প পুঁজি বা বিনা পুঁজিতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন বা সময়টাকে কাজে লাগাতে পারেন। তো সবাই তো ব্যবসা করতে পারে না, তো কিভাবে অল্প পুঁজিতে আপনারা কাজ শুরু করতে পারেন তার সেই কথাগুলোই আপনাদের বলবো। তো প্রথমে আমি বলতে চাই যে সব কিছুর মূলে রয়েছে ধৈর্য। ধৈর্য ধরলেই সব কিছু সম্ভব। আর যত ধৈর্য ধরবেন ততই উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। তো মূলত ধৈর্য লাগবে। আর মেন পয়েন্ট হচ্ছে কিভাবে ব্যবসা করবেন। তো যাদের কোনো টাকা পয়সা নেই বা টাকা পয়সা আগে খরচ করতে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে আপনারা যে কাজটা পারেন, আপনি যদি সেলাই মেশিনের কাজ পারেন বা হাতের কাজ পারেন বা হ্যান্ড পেইন্টের কাজ পারেন, যাই পারেন, প্রথমে নিজের জন্য বানাবেন। বা নিজের জন্য বানালে সেই কাজটা অনেকে দেখবে, ভালো করে বানালে জিজ্ঞেস করবে যে কার থেকে বানিয়েছেন বা কে বানিয়ে দিয়েছে। তখন যদি বলেন যে আমি বানাই বা আমি বানাতে পারি, আমারটা আমি বানিয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে তারা অর্ডার দিতে পারে বা দিবে। তারপর যদি আপনারা হ্যান্ড পেইন্টের কাজ পারেন, হ্যান্ড পেইন্ট বা হাতের কাজ যাই বলেন, এটা কিন্তু অনেকে পারে না। আর সবাই সব কিছু পারবে এমন কোনো কথা নেই। কিছু মানুষ সব কিছু পারে, আবার কিছু মানুষ অনেক চেষ্টার পরেও কিছু পারে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা মূলত করবেন যে কোনটা আপনি পারেন সেটা আপনি করে দেখাবেন। আপনি যদি ছোট বাচ্চাদের ড্রেস বানান, তো ওই ছোট বাচ্চাদের ড্রেস বানিয়ে হাতের কাজ করবেন। সেক্ষেত্রেও আপনাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে এটা কোথা থেকে বানিয়েছেন বা কে করে দিয়েছে। তখন আপনি যদি বলেন যে আপনি বানান, তো সেই ক্ষেত্রে আপনার অর্ডার আসবে। এভাবে অর্ডার আসে। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন যে যেখানে বিভিন্ন দোকান থাকে, দোকানের বিভিন্ন অর্ডার নিয়ে এসে নিজে করে দিতে পারেন। বা দোকানের লোকদের সাথে কথা বলে, যেখানে টেইলারের কাজ করা হয় সেখান থেকে কথা বলে বিভিন্ন অর্ডার আনতে পারেন। বা আবার দেখতে পারেন যে একটা অনেক মহিলারা গ্রামে আছে যারা ব্যবসা করে বা হাতের কাজ করে বা হাতের কাজের হ্যান্ড পেইন্টিং বা হাতের এমব্রয়ডারি এইসব কাজ করে বিভিন্ন অর্ডার দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দেয়। তো আপনি সেখানের কর্মী হয়ে এই কাজগুলো নিতে পারেন। নেওয়ার পর আপনার একটা পরিচিতি বাড়বে। আপনার কাজ যদি সুন্দর হয়, মানুষ আপনার কাছে অর্ডার দিবে। এগুলো হচ্ছে বিনা পুঁজিতে ব্যবসা। আর যদি কেউ নাই নেয়, তো আপনি নিজে পড়তে পারতেছেন বা আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়াতে পারতেছেন, এটা আপনার কোনো লস নেই। এভাবে কাজ করা সম্ভব। তো আমি সবসময় বলবো যে মেয়েদের ঘরে বসে না থেকে কিছু একটা করা উচিত, বা কিছু একটা করলে সফল হওয়া যাবে, এটাই। তো আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু করার। এক্ষেত্রে কেউ সাপোর্ট করুক বা না করুক, তাতে কোনো সমস্যা নেই। আর মূলত যদি বলতে চান যে হাজব্যান্ড সাপোর্ট করে না বা ফ্যামিলির কেউ সাপোর্ট করে না, তো ফ্যামিলির সব কাজ করে, হাজব্যান্ডের সংসারে সব কাজ করে তারপর যদি আপনি এক্সট্রা কোনো কাজ করেন, সেক্ষেত্রে কেউ বলার কিছু থাকবে না যে আমার কাজ না করে তুমি কেন তোমার নিজের কাজ করতেছো, এরকম কেউ কিছু বলতে পারবে না। তো এটাই যে কারোর হেল্প ছাড়া বা কারোর পারমিশন ছাড়া বা পুঁজি ছাড়া কীভাবে ব্যবসা করব, এইভাবে আপনি ব্যবসা করতে পারেন। এটাই মূলত বলা। আমি এখানে একটা সালোয়ার কাটিং করলাম। আর সালোয়ারের বিভিন্ন 2-3টে সালোয়ার কাটিং করা ছিল, তা দিয়ে আমি সেলাই করছি। তো বিভিন্ন সালোয়ার কাটিং ও সেলাই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি হচ্ছে কাটিং আর সেলাই ভিডিও, বিভিন্ন এমব্রয়ডারি হ্যান্ড পেইন্টের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি। আপনারা চাইলে এটাও করতে পারেন যে আপনারা বিভিন্ন কাজ করে সেগুলো ইউটিউবে আপলোড করতে পারেন। তো আজকে আপনি সফল হন বা না হন, ভবিষ্যতে হবেন, এই আশা নিয়েই আপনাকে চ্যানেলে ঢুকতে হবে বা ইউটিউবে ঢুকতে হবে। এটাই মূলত বলার।
তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকবেন। কোনো কাজ সম্পর্কিত তথ্য জানতে হলে কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।